বন্ধুরা, সেই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বছরে প্রথম বৃষ্টির পানি পেয়ে আমার প্রতিটা রেইন লিলি গাছে কলি চলে এসেছে। দেখো, আজকে 2 দিন পরেই সেই কলিগুলো কত সুন্দর করে ফুটেছে। এটা ফোটার আগেই চড়ুইতে বা কবুতরে খেয়ে ফেলেছে কলি ফোটার আগে, সেজন্য ভালো করে ফুটতে পারেনি। এটা হচ্ছে পাশে তার আরেকটা কলি চলে এসেছে, এটা আশা করি ঠিক মতন ফুটবে। এখানেও এই যে কলিটা এখনো ফোটেনি। আমি বলেছিলাম এইগুলো হচ্ছে এই টপটা এক জাত আর এটা হচ্ছে অন্য জাত, দেখেই বোঝা যাচ্ছে এটা একটু গাঢ় পিঙ্ক, এটা হচ্ছে হালকা পিঙ্ক। পাশে আরেকটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে আরও একটা জাত, এখানেও কলি কিছু কয়েকটা বাকি আছে, ফোটেনি। এটা হচ্ছে এখানেও অনেকগুলো ফুটেছে, যদিও এগুলোর পাতা সম্পূর্ণ কেটে দেওয়া হয়নি, সেই দিন অনেক কলি ছিল যার কারণে গোড়া থেকে আমি কেটে দিতে পারিনি। তোমরা চাইলে এগুলো ফুলগুলো ফোটার শেষে আবার তুলে নতুন করে যদি রিপোর্টিং করো তাহলে আবারও কলি চলে আসবে। যতদিন বৃষ্টি থাকবে ততদিন এই রেইন লিলি গাছ থেকে তোমরা প্রচুর ফুল পাবে। একটি বাল্ব থেকে তুমি না হলেও 7-8টা ফুল পাবে। এরকম যদি একটা টপে যদি অনেকগুলো ফুল ফোটে তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে। এই দেখালাম হচ্ছে 3টা জাতের, আরও একটা শেয়ার করছি। এই যে আমার বিভিন্ন হাইব্রিড জাতেরগুলো সিঙ্গেল পাপড়ি, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা নষ্ট হয়ে গিয়েছে, হয়তো বা কোনো পাখিতে নষ্ট করে ফেলেছে, ফোটার আগেই কলিটা ভেঙে গিয়েছে। এই হচ্ছে 4টা জাত, আরও একটা দেখাচ্ছি। এই হচ্ছে আর একটা, এটা ফুটে নষ্ট হয়ে গিয়েছে, এটা এখনও আছে, এটা যদিও কালকে নষ্ট হয়ে যাবে। এখানে বাল্ব ছিল 2টো, এখন এখানে অনেকগুলো হয়েছে, প্রায় 7-8টার মতন হয়েছে। এখানেই তো বড় দেখা যাচ্ছে, ম্যাচিউরড বাল্ব দেখা যাচ্ছে 3টা, আর বাকিগুলো হচ্ছে বেবি বাল্ব। এগুলো ফুল ফোটার পরে আমি আবারও রিপোর্টিং করব, যতদিন যেহেতু বৃষ্টি থাকবে ততদিন হচ্ছে এই ফুল পাবো, তাই ফুলগুলো ফোটার শেষে আমি আবার রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের জন্য নর্মাল বালু মাটি হলেই চলে, গোবর বা পচা জৈব সার যাই দেন না কেন, নর্মাল মাটি হলেই এগুলো ভালো হয়। এগুলোর জন্য বেশি একটা খাবারের প্রয়োজন হয় না, শুধু বৃষ্টির পানিটা পেলেই হয়েছে।